হ্যাঁ, জানা গেল কোথায়? জানা একটু পাশের বাসায় গেছে বাবা। পাশের বাসায় কেন? বললাম লেখাপড়া করতে, আর ফট করে পাশের বাসায় চলে গেছে। কিচ্ছু হবে না, না তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোদের দিয়ে লেখাপড়া হবে না, হবে না। বাবা তুমি শুধু শুধু রাখছো। জানা অনেকক্ষণ ধরে পড়ছিল, আমাকে বলল আপু আমি একটু পাশের বাসা থেকে ঘুরে আসি, তো আমি বললাম যা, তাই গেল। ও তাহলে তোকে বলেছে? তাই রে, তোর মাকে তো খুঁজে পাচ্ছি না, তোর মা গেল কোথায়? মা কাঠ ছাপাতে প্রেসে গেছে। বুদ্ধিমানের মতো কাজ করেছে। আমি একা কোন দিকে সামলাই বলতো? তোর মামাকে 7 দিন আগে ঢাকায় আসতে বললাম, কিন্তু তার টিকিটও দেখতে পাচ্ছি না। এত চিন্তা করো না তো বাবা, সময় মতো সব হবে। হ্যাঁ রে, তোর ওই অসুস্থ বান্ধবীর খবর কি? ভালো আছে বাবা, ক্লিনিক থেকে বাসায় ফিরেছে, এখন বেশ ভালো ভালো ভালো। তোর ওই অসুস্থ বান্ধবীকে একটা কার্ড দিতে, কি জানি তোর ওই অসুস্থ বান্ধবীর ভাইয়ের নাম কি? হ্যাঁ মনে পড়েছে, টিকলু। টিকলু 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 না বাবা, টিকলু নামের কি ওই নামটা কি ওর বাবা মা দিয়েছিল না ও নিজেই রেখে? কি করে বলবো বাবা, আমি কি ওর নাম রাখার সময় ছিলাম? আর ছিলি না। কি বলবেন তাড়াতাড়ি বলুন, দেরি হলে মামা আবার রাগ করবে। কেন রাগ করবে কেন? এই যে আপনার পাশে বসে আছি। তুমি না, তুমি একটা আস্ত হাদারাম। আমি আবার কি করলাম? আহা নেকা, কিচ্ছু করছো না। দেখুন গায়ে হাত দেবেন না। কেন গায়ে হাত দিলে ফুসকা পড়বে? জি না। তাহলে? আমার না খুব সুন্দর। তাই নাকি? জি। ঠিক আছে, তাহলে লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বসে এবার আমার কথা শোনো। বলুন। বলুন নয়, বলো। আমি বলতে পারবো না। পারবে না কেন? তোমাকে পারতেই হবে। আমার লজ্জা করে। বিয়ের পর কি করবে? বাড়ি ছেড়ে পালিয়ে যাব। ও মা, কি সাংঘাতিক ছেলে রে বাবা, বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। অনেক কষ্টে ম্যারেজ করে বেরিয়েছি। চলো। হঠাৎ জরুরি তলব ঘটনা কি? খুব খারাপ ঘটনা। তাড়াতাড়ি বলো, আমি কিন্তু খুব নার্ভাস ফিল করছি। তুমি পুরুষ হয়ে যদি নার্ভাস ফিল করো, তাহলে আমি নারী হয়ে কি করতে পারি? হা ঘটনাটা কি তাই বলো আগে। খুব খারাপ ঘটনা। কার্ড ছাপা হচ্ছে। কিসের কার্ড ছাপা হচ্ছে? কিসের আবার? বিয়ের কার্ড। আগামী মাসের শুক্রবার 3 তারিখ সন্ধ্যায় আমার বিয়ে। তোমার দাওয়াত রইল। ইয়ার্কি মারছো? তুমি কি আমার দুলা ভাই যে তোমার সাথে আমি ইয়ার্কি মারবো? এখন কি করা যায় তাই বলো। আমি কি বলবো, আমার মাথায় কোনো বুদ্ধি নেই। যা হয় তুমি করো। এক কাজ করো, সরাসরি তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করবে। চমৎকার, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আমার আইডিয়া তোমার পছন্দ হয়নি? তোমার দৌড় আমি বুঝতে পেরেছি। বিপদে পড়ে ছুটে এসেছি তোমার কাছে, আর তুমি যে উপদেশ দিলে শুনে খুশি হলাম। আমি চলে যাচ্ছি, হয়তো জীবনে আর কোনোদিন দেখা হবে না। রেখা, আমাকে ক্ষমা করে দিও। রেখা বসো, কথা শোনো রেখা। আর কি শুনবো? যা বললে তা তো শুনলাম। রেখা রেখা এই কথাই তো শেষ কথা নয় রেখা। আরো কথা আছে নাকি? অবশ্যই আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর? সরাসরি বলবো আমি রেখাকে বিয়ে করব। যদি রাজি না হয়? রাজি না হলে সমস্যা। অবশ্য সমস্যা কিছু নাই, দুলাভাই আছে। দুলাভাই ম্যানেজ করবে বাবাকে, আর আপা ম্যানেজ করবে মাকে। যাই করো তাড়াতাড়ি করো, হাতে সময় আছে মাত্র 7 দিন। যথেষ্ট সময় আছে, মাথা ঠান্ডা রাখো। এত টেনশনে মাথা ঠান্ডা রাখা যায়? মাথা গরম করে কোনো লাভ হবে? চলো কোনো রেস্তোরাঁয় বসি। তোমার কি মাথা খারাপ? মিথ্যে কথা বলে বাসা থেকে বেরিয়েছি। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে, দেরি হলে রক্ষে নেই।
বাবার কড়া নির্দেশ, বাসা থেকে এক পা নড়া যাবে না। সুতরাং বাসায় যাচ্ছি। ঘুমাচ্ছ নাকি? কি মুশকিল, আমি নাক দেখে ঘুমাবো কথা। দেখছো না পেপার পড়ছি। এই নৌকা দেখো তো কেমন হয়েছে। কার নিয়ে এসেছো? বাহ বাহ বাহ, ভারী চমৎকার কাজ হয়েছে। এতদিনে না একটা কাজের মতো কাজ করেছো তুমি। এই না বলো, পাগল নিয়ে সংসার করছো। এবার থেকে আর বলবো না। হ্যাঁ সত্যি। দেখো কাঠটা পরে দেখো কেমন হলো। সবচেয়ে উল্টা পাল্টা। বাপের জায়গায় ছেলের নাম, ছেলের জায়গায় বাপের নাম ছাপা হয়েছে। এখন কি হবে? এখন আর কি হবে, নতুন করে আবার ছাপাতে হবে। আরে কি পাগলকে নিয়ে আমি সংসার করছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, গান শুনেছি। তাহলে তুমি এখানে চুপটি করে বসে থাকো, কেমন? তুমি অনেক দিনে পরে সেই কেন ফিরে গেলে, তুমি অনেক দিনে পরে সেই কেন ফিরে গেলে, হৃদয়ের মধুর মাসে ভালোবাসা
তুমি এত সুন্দর গাইতে পারো, আমি বলছি ও নিশ্চয়ই ঐশী। হ্যাঁ, আমার বড় ভাই একমাত্র মেয়ে। আমার কাছে এসো তো আম্মু। এবার বলো কি খাবে, চকলেট না আইসক্রিম? কে বলেছে? তাই তোমার চকলেট। তারপর কি খবর তোমার? কি খবর চাও? কেমন আছো? ভালো নেই। কেন, কি হয়েছে? সারাদিন তোমার জন্য মনটা ছটফট করে। বুঝতে পেরেছি, তোমার ঘোড়ার অভ্যাস। ঘোড়া রোগ মানে? এক ধরনের ছোঁয়াচের। এই রোগে কেউ আক্রান্ত হলে আত্মহত্যা করে। ও মাই গড, কি বলছো তুমি? আমার বসে রে। তোমার একটি কাকু, তাহলে তোমার নাম কি? হাবিল, হাবিলউদ্দিন চাকলাদার। দিদি, তুমি ভিতরে যে নাস্তা নিয়ে এসো। আচ্ছা ভাবি, আমার ননদ তো তোমার জন্য একেবারে পাগল। কি জাদু করেছো ভাই? আসলে বিথি ছেলে মানুষ ভাবে, তবে খুব ডিয়ারিং। কিরকম? একদিন হঠাৎ রাস্তায় দেখা, বলল আমাকে পছন্দ হয়, আমার সাথে প্রেম করবে। ভেবে দেখুন ভাবি, কি ভয়াবহ কাণ্ড। কেন, আমার ননদ কি তোমার পছন্দ হয়নি? পছন্দ না হলে কি এ পর্যন্ত আসতাম? এবার বলুন ভাবি, কেন ডেকেছেন? তোমার আত্মীয় স্বজন কি কে আসুন তো? বাবা নেই, মা আছেন। আমরা 3 ভাই বোন। বড় বোনটার বিয়ে হয়ে গেছে, ছোট বোনটা কলেজে পড়ছে। মোহব্বত জানতে তাহলে তোমার মামা। টিকটুকে আমরা চিনি। ও আগে আমাদের বাসায় আসতো, এখন আর আসে। জানেন ভাবি, আমার মা ওইটা না আস্ত একটা পাগলা গেল। ও মা, সে কি কথা? পাগলা গারদ মানে? সব আউট অফ কন্ট্রোল, যে যার খুশি মতো তাই করছে। ভাবি আজ বুঝি। আরে বুঝি মানে? বিধি তোমার জন্য নিজে হাতে নাস্তা তৈরি করছে, না খেয়ে তুমি চলে যাবে? বসো, আমি আসছি। অন্যায়টা কি করেছে? হাজার হাজার টাকা খরচ করে গান শিখিয়েছে চুপ থাকার জন্য। চিত্তটা প্রফুল্ল। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? একসঙ্গে তো তুমি একটু ভালো লাগে, মিষ্টি কণ্ঠ ছিল। আর ঠিকই বলেছিস, সেসব দিন কি আর এখন আছে? সংসারের যাতা কলে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। একসময় স্বপ্ন দেখতাম আমি হেমন্ত মান্না দেখি, কিন্তু আমাকে বিয়ে করে তোমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেছে। তা ঠিক নয়। তবে একটা কথা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারি না, মানুষ কেন যে সংসারের হাল ধরে। বললেন না তো আমার গান তোমার কেমন লাগলো? চমৎকার, অপূর্ব, বিস্ময়কর। এমন গান আমি কোনোদিন শুনেছি বলে মনেই পড়ে না। পড়বে কি করে? তোমার মন কি আমার দিকে আছে না কখনো ছিল? ভালোবাসা কি তা আমি জানি না। জীবনে কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। বিয়ের পর আমি তোমাকে ভালোবেসেছি, তোমার প্রেমে পড়েছি।
তোমার প্রেমের স্বাদ অনুভব করেছি। তোমার প্রেম আমাকে বিমুগ্ধ করেছে। আমি ধন্য, সত্যি ধন্য শিপলু। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলেছি, একদম সত্যি বলছি। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, তোমার বিদগ্ধ কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। জাদু আছে তোমার কণ্ঠে, জাদু আছে তোমার ভালোবাসায়। তোমাকে সত্যি এত ভালোবাসো? ভালোবাসি মানে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। আচ্ছা আচ্ছা শিপলু, তুমি সকালবেলা ওরকম ছড়ার বই পড়ছিলে কেন? ও মা, আমি তো মা হতে যাচ্ছি না, ছেলেই হোক আর মেয়ে, তাকে তো পড়াশোনা করাতেই হবে, তাই তাই বুঝছিলাম। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি এখন থেকে প্র্যাকটিস করে যাচ্ছ? আয়, বললে না তো আমার গান তোমার কেমন লাগলো? চমৎকার, অপূর্ব, বিস্ময়কর। এমন গান আমি কোনোদিন শুনেছি বলে মনেই পড়ে না। পড়বে কি করে? তোমার মন কি আমার দিকে আছে না কখনো ছিল? ভালোবাসা কি তা আমি জানি না। জীবনে কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। বিয়ের পর আমি তোমাকে ভালোবেসেছি, তোমার প্রেমে পড়েছি, তোমার প্রেমের স্বাদ অনুভব করেছি। তোমার প্রেম আমাকে বিমুগ্ধ করেছে। আমি ধন্য, সত্যি ধন্য শিপলু। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলেছি, একদম সত্যি বলছি। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, তোমার বিদগ্ধ কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। জাদু আছে তোমার কণ্ঠে, জাদু আছে তোমার ভালোবাসায়। তোমাকে সত্যি এত ভালোবাসো? ভালোবাসি মানে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। আচ্ছা আচ্ছা শিপলু, তুমি সকালবেলা ওরকম ছড়ার বই পড়ছিলে কেন? ও মা, আমি তো মা হতে যাচ্ছি না, ছেলেই হোক আর মেয়ে হোক, তাকে পড়াতে হবে না? ও আচ্ছা, তাই নাকি? তাই বুঝি তুমি এখন থেকেই প্র্যাকটিস করছো? হ্যাঁ। দুলা ভাই, কে? পিকলু, এসো এসো, ঘরে এসো এসো। দুলা ভাই ঘুমিয়েছেন নাকি? আরে না, তোমার আপার সঙ্গে বসে বসে গল্প করছি। জরুরি কথা ছিল, বাইরে আসবেন? এত রাতে আবার কিসের জরুরি কথা? তোকে বলা যাবে না। কেন? তুই তো বিবিসি, তোকে বলা মানে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া। তোর পেটে কোনো কথা গোপন থাকে না। দেখ পিকলু, মুখে যা আসে তাই বলবি না, আমি কিন্তু খুব মাইন্ড করছি। আসেন। খবরদার, তোমরা যাবে না। কেন যাবে না? আমি যেতে দিব না, তাই যাবে। এখন আমার জীবন মরণের সমস্যা, দুলা ভাইকে যেতে দে। কি জীবন মরণ সমস্যা? কি বলছিস তুই? হ্যাঁ আপা, আমি তোকে সব বলবো। তুই আমার একমাত্র মায়ের পেটের বোন, আমি তোকে সব বলবো। দুলা ভাইকে আগে যেতে দে। ওগো, তুমি যাও না, আমার ভাইয়ের সব সমস্যা, সবগুলো সমস্যার সমাধান করে দিয়ে এসে যাও। যাবো? হ্যাঁ। সত্যি সত্যি যাবো? যাও, যাবে না মানে তোমার 14 গোষ্ঠী যাবে। শিগগিরই যাও, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি যাও। কি হলো দুলা ভাই, হঠাৎ গম্ভীর হয়ে গেলেন? ভাবছি। ভাবছেন? হ্যাঁ, ভাবছি। চোখের সামনে সীমাহীন সমুদ্র, কুল নাই, কিনার নাই, অথই পানি। এখন কি হবে দুলা ভাই? ইয়ার হবে, সব হবে, সব হবে। কুছ পরোয়া নেই, যত মুশকিল তত আসান।
সিগারেট আছে? তো জি জি করছো কেন? তোমার কাছে কি সিগারেট আছে? জি না, মানে আরে পিকলু, এত মানে করছো কেন? তোমার পকেটে যদি সিগারেট থাকে তাহলে একটা সিগারেট দাও। বুঝলে পিকলু, যখন মানুষের ব্রেন কাজ করে না তখন এই সিগারেটে একটা সুখ টান দিলেই বুদ্ধি খুলে যায়। তবে বুদ্ধি পেয়েছেন? এখনো পাইনি, পেয়ে যাব। কবে আর পাবেন দুলা ভাই? রেখার বিয়ে হয়ে গেলে? এত উত্তেজিত হলে কি করে চলবে পিকলু? সমস্যা আছে, সমস্যার সমাধান খুব চিন্তা করে ঠান্ডা মাথায় বসে তারপরে করতে হবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না দুলা ভাই, আমি রেখাকে ছাড়া বাঁচবো না দুলা ভাই। আমিও বুঝতে পারছি না আমি তোমাকে কি করে বাঁচাবো। তাহলে কি আমি সুইসাইড করব? আরে সুইসাইড করলে নাটক হবে কি করে? আগামী মাসে রেখার বিয়ে, ইনভাইটেশন কার্ড বিলি হয়ে গেছে, এখন তড়িৎ গতিতে ডিসিশন নিতে হবে দুলা ভাই। এত ছোটখাটো বিষয় নিয়ে ভেবো না। ভাববো না? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি রেখার সঙ্গে দেখা করতে চাই। রেখার সঙ্গে দেখা করতে চান? কেন? সেটা রেখাকেই বলবো। তুমি শুধু রেখার সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। তারপর তারপর জমবে মজা। শিপ্লু, শিপ্লু, তুমি কি ঘুমিয়ে পড়েছো? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে? উঠো উঠো উঠো। আমার শ্যালক মানে তোমার ভাই একটা ঝামেলা জড়িয়ে পড়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? মহা ঝামেলা, মহা ঝামেলা। আমি একা এর সমাধান করতে পারছি না, তোমার সাহায্য লাগবে। কি হয়েছে বলবে তো? আরে ঘটনা এখন বলা যাবে না, তুমি এসো এসো আমার সাথে। কোথায়? তোমার আব্বার কাছে, তাকে বিস্তারিত ঘটনাটা বলতে হবে। কি বলবে বাবাকে? এক কথা আমি দুবার বলতে পারবো না। তোমার বাবাকে যখন বলবো তখন তুমিও সেটা শুনবে, আর আমি যে সমস্ত কথাগুলো বলবো তখন তুমি শুধু আমাকে সায় দিবে, হ্যাঁ হ্যাঁ করবে। আচ্ছা, কিন্তু এত রাতে আব্বা মা তো ঘুমিয়ে আছে এখন। আরে 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 জেগে জেগে ওদেরকে জাগিয়ে তুলতে হবে। এসো এসো এসো। ও মা, তুমি এখানে বসে পেপার পড়ছো? আমি আরো তোমাকে বেডরুমে খুঁজে এলাম। তা তোমার সংসারের কাজ শেষ হলো? হ্যাঁ, আমি তোমার বাবার বাড়ি থেকে আসার সময় আমার সংসারটা সাথে করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এতগুলো বাতি কেন জ্বলছে বলতে পারো? এই বিলটা কে দেবে? ঠিক আছে, কাল থেকে সব বাতি বন্ধ করে বসে থাকবো। দেখো, এত রাতে আমার মেজাজটা খারাপ করবে না বলে দিচ্ছি। মা, তুমি আর বাবাকে ঝগড়া করছো? ঝগড়া করবো কেন? তো এত রাতে এখানে বসে আছো কেন? তোমরা বেডরুমে যাওনি কেন? না মানে একটু কথাবার্তা বলছিলাম আর কি। আপা, বিরাট সমস্যা হয়েছে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে? একা ট্যাকেল করতে পারছি না, তাই আপনার কাছে ছুটে এলাম। এই মধ্যরাতে হঠাৎ কি সমস্যা হলো? সমস্যা যে কোনো সময় হতে পারে। সমস্যা কি শীত, গ্রীষ্ম, রাত দিন এসব আছে নাকি আপনি জান? তো সমস্যাটা কার, তোমার না শিপলুর? না না, আমাদের কোনো সমস্যা নেই। পিকলু, পিকলুর সমস্যা? হঠাৎ পিকলুর আবার কি সমস্যা? ব্যক্তিগত সমস্যা হলে কি হবে? মান সম্মানের ব্যাপার, সেই জন্যই এত রাতে এখানে ছুটে এসেছি। কি হয়েছে পিকলুর? কিছু হয়নি, তবে হতে যাচ্ছে। পিকলু আমাকে সব বলেছে। একটা মেয়ে, মেয়ে কোন মেয়ে? পিকলুকে ভালোবাসে, পিকলু মেয়েটিকে ভালোবাসে। বেশ তো, এতে সমস্যা কোথায়? সমস্যা আছে। আগামী মাসের 3 তারিখে মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে তো লেটা চুকে গেল, সমস্যা শেষ। আব্বাজান, ওরা দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তুমি কি দুজন দুজনকে ভালোবাসার সময় দেখেছো?
আব্বাজান, ভালোবাসা শোনা বা দেখার বিষয় নয়, ভালোবাসা হচ্ছে হৃদয় দিয়ে উপলব্ধি করার একটা বিষয়। ভালোবাসা গভীর থেকে গভীরে চলে যায়, মিলে মিশে একাকার হয়ে যায়। আর যখন ভালোবাসার দাম দেয় তখন একেবারে শিকড় উপড়ে টেনে তুলে আনে। আমি তোমার কথার অর্থ কিচ্ছু বুঝতে পারছি না। সেজন্যই তো কবি লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নয়, নাহি কিছু মহিয়ান। ঝন্টু, জি আব্বাজান। আমি যে তোমার শ্বশুর, তুমি কি তা ভুলে যাচ্ছ? জি না আব্বাজান, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার কাছে দাবি করছি, আপনি ওদের ভালোবাসা মেনে নিন, স্বীকৃতি দিন। অসম্ভব, অন্যায় দাবি আমি মানি না এবং মানতে পারি না। আমার এক দফা এক দাবি আব্বাজান, আপনি জেনে শুনে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? টিকলু আর ওই মেয়েটির ভালোবাসার সিদ্ধান্ত? 4 পয়সা রোজগার করবার যার ক্ষমতা নেই তার আবার ভালোবাসা? অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমবো। আমরা কি তাহলে চলে যাবো? বাংলা কথা বোঝো না, হিন্দি মে বলেঙ্গা। টিকলু কে কে বলেঙ্গা? টিকলু কে কুছ নেই বলেঙ্গা, জো বলেঙ্গা আমি নিজে বলবো। যাও। জি আচ্ছা, জি আচ্ছা। শিবলু, আব্বাজান তো বলবেন। আসি আসি। কাণ্ড বলো দেখি। তোমাকে আগে বলিনি জামাই মেয়েকে কাছে রাখা ঠিক নয়? তাই বলে জামাই মেয়েকে তাড়িয়ে দেবো? দরকার হলে ঝাঁটা পেটা করে তাড়িয়ে দেবে। থামো, যা মুখ আসে তা বলবে না। দেখো তাহলে বেগম, তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে মেয়েরা এমনকি জামাই মেয়েও আমার বিরুদ্ধে চলে গেছে। দেখো, লেখাপড়ার নামে লবডঙ্কা, আবার ভালোবেসে বিয়ে করবে, কি আশ্চর্য। এখানে আশ্চর্যের কি আছে? আজকাল ঘরে ঘরে ভালোবাসা করে বিয়ে হচ্ছে। শত করুক, হাজার করুক, তাই বলে আমার ছেলে ভালোবেসে বিয়ে করবে? আমি পিকলু, বাইরে আসুন, কথা আছে। পিকলু, হ্যাঁ, তুমি ভিতরে এসো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তাদের বলো। বাবা কি বললো? সে অনেক কথা, এখন এত কথা বলা যাবে না। তোমার বোনও ভালো করে ঘুমায়নি, কাল সকালের সমস্ত কথা হবে। যাও। কালকে সকালে রেখার সাথে আপনি আর আমি দেখা করতে যাব, কথাবার্তা কিন্তু সব ফাইনাল, ঠিক আছে? ফাইনাল। কি ব্যাপার, বলবে না? সে কখন থেকে হেঁটে বেড়াচ্ছ? বসবার সময় নেই, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তোমাকে তো পাওয়াই যায় না। আজকাল কোথায় থাকো, কি করো বলো তো? মামার কোম্পানিতে চাকরি করি। তাই নাকি? তাহলে তুমি তো আর বেকার নাও। এখন আমি আর বেকার নই, মামার কোম্পানিতে চাকরি করি, বেতন পাই আর মামার হোটেলে খাই। তাহলে তো আর দেরি করা যায় না, তোমার মামার কাছে প্রস্তাব পাঠাতে হয়। প্রস্তাব? কিসের প্রস্তাব? তোমার আমার বিয়ের। বিয়ে? কার সাথে? আমার সাথে। কে বলেছে আমি তোমাকে বিয়ে করছি? ছেলেরা সব কথা মুখে বলে না, মুখ দেখিয়ে বুঝে নিতে হয়।
তুমি মুখে না বললে কি হবে, আমি তোমার মনের কথা সব জানি। কি জানো? এই যে তুমি আমাকে ভালোবাসো, প্রচন্ড ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো। তোমার ভালোবাসায় কোনো ভেজাল নেই। মানে তিথি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। প্লিজ আর একবার বলো, বারবার বলো আমি তোমাকে ভালোবাসি। এক কথা বারবার বলতে নেই। কেন বলতে নেই? কেন? লেবু বেশি চিপলে তেতো হয়। তাই তো, তোমার তো খুব বুদ্ধি। আমি আরো ভাবতাম তুমি বোকা। বোকা না হলে তোমার মতো বুদ্ধিমান মেয়ে পেতাম কোথায়? কি? জি। জি দুলা ভাই। তোমার রেখা বোধহয় আজ আর আসবে না। আসবে দুলা ভাই, আসবে। রেখার কথার কখনো নড়চড় হয় না। 3টায় আসবার কথা। আমরা 1 ঘন্টা 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, এখন বাজে 4:10। তোমার রেখার টিকিটাও তো কোথাও দেখতে পাচ্ছি না। আসবে দুলা ভাই, আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? সমস্যা দুলা ভাই, কত রকম সমস্যা হতে পারে মানুষের। তো এখন কি করবে? আচ্ছা দুলা ভাই, এই মুহূর্তে কি করা উচিত? চলো আমরা রেখার বাসায় চলে যাই। রেখার বাসায়? হ্যাঁ, রেখার বাসায়। এরকম চমকে উঠলে কেন? হ্যাঁ, রেখার বাসায় যদি ওর বাবা থাকে? আহা, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সমস্ত কিছু ম্যানেজ করব। কিন্তু এখন কিন্তুর সময় নয়, যা করবার করতে হবে ছটফট, নাহলে সমস্ত কিছু ভেস্তে যাবে। দুলা ভাই, আমার খুব ভয় করছে দুলা ভাই। মেয়ে ছেলের মতো কথা বলো না তো। প্রেম করলে রিস্ক নিতেই হবে। কিন্তু 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 কি? কিন্তু কি? হ্যাঁ দুলা ভাই, ওর বাবাকে আমার খুব ভয় লাগে। কেমন জানি পুলিশের মতো জেরা করে। সত্য বলতে যে যদি মিথ্যে কথা বলে ফেলি। আহা, কথাই বলে না, ছেলেরা প্রেমে পড়লে গাধা হয়ে যায়। তুমি হয়েছো তাই গাধা। দুলা ভাই, এসো এসো আমার সাথে। দুলা ভাই, কি আপনি ঠিকই বলেছেন, সত্যি আমি একটা গাধা। আবার কি হলো? ওই যে রেখা কাছে নিচে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমি বলছি না নড়চড় হয় না? রেখা 100% শিওর। কি যে বলেন দুলা ভাই, রেখার সাথে আমি 5 বছর প্রেম করছি। রেখার চুল পর্যন্ত আমি শিওর, 100% শিওর দুলা ভাই। আপনি এখানে অপেক্ষা করুন, আমি রেখাকে এক্ষুনি আপনার সামনে নিয়ে আসছি। রেখা, আয় রেখা, তুমি রাগ করে আছো? আমি তো সে কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। কি হলো, তোমার রাগ এখনো কমেনি? সে দেখো, আমি তোমার পিকলু। রেখা, ননসেন্স। চোখ দুটো কি অন্ধ, দেখতে পান না? দেখুন, আমি সত্যি দুঃখিত। ইডিয়েট। ওরে বাবা রে! জাহান্নামে যাক, ওরকম ছেলে না থাকাই ভালো। তুমি বাপ না কসাই? সেতারা খাতুন, সেই সকালে আমার ছেলেটা বেরিয়েছে, কোথায় আছে, কি খাচ্ছে, তুমি যদি মা হতো তাহলে বুঝতে সন্তানের মর্ম। তোমার ছেলের জন্য কি আমি বাণিজ্য হারাবো? ছেলেই যদি না থাকে তাহলে বাণিজ্য দিয়ে কি হবে? আমি কি বাণিজ্য দিয়ে পানি খাবো? তুমি বড্ড বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে সেতারা খাতুন। উত্তেজিত হবো না তাহলে কি করবো? তোমার মতো নাকে তেল দিয়ে বসে থাকবো? তাহলে এখন আমাকে কি করতে হবে? আমার 10টা না 5টা না একটি মাত্র ছেলে, ছোট্ট একটা বায়না করেছে,
ভালোবেসে বিয়ে করবে, আর তাতেও তোমার আপত্তি? শ্বেতারা খাতুন, তুমি কি সুস্থ না অসুস্থ? আমার সাফ কথা তুমি শুনে রাখো, আমার ছেলের যদি কিছু হয়, আমি এই তোমার এই সংসারের মুখে আগুন জ্বালিয়ে আমি যেদিকে তুই চোখ যাই চলে যাবো। মা, মা কি হয়েছে? বাবা সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে মা। তোমার জামাই নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কোথায় গেছে? জানি না, ঘুমিয়ে থেকে তাকিয়ে দেখি তোমার জামাই, ভাবলাম নিশ্চয়ই বাইরে গেছে। মা, তো সন্ধে হয়ে গেছে, এখন তো এলো না, কি হবে? কি আর হবে? তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বি, আমি পাগল হয়ে গেলাম। আমি এটাকে বকছো কেন?